নমস্কার বন্ধুরা, শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ বাংলা বছরের শেষ বিয়ের দিন। যারা বিয়েবাড়িতে নিমন্ত্রণ পেয়েছেন তারা তো সেখানে গিয়ে ভালো মন্দ খাবেনই, কিন্তু যাদের নিমন্ত্রণ নেই তারা কি মন খারাপ করে বসে থাকবেন? তা না করে বাড়িতেই বানিয়ে নিন বিয়েবাড়ির স্টাইলে এই স্টার্টারটি। আজ দেখাবো ডিমের ডেভিল। খুব সহজে বাড়িতে সবাই এটা বানিয়ে নিতে পারবেন। অথেন্টিক স্টাইলে ডিমের ডেভিল বানানোর জন্য নিয়ে নিয়েছি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি খানিকগুলো হাঁসের ডিম যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে মুরগির ডিম ব্যবহার করবেন। আর যেটা অবশ্যই লাগবে সেটা হচ্ছে মাটন কিমা ছাড়া অথেন্টিক ডিমের ডেভিল কিন্তু হয় না। কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হয়ে গেলে লম্বা সরু করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিতে লালচে রং ধরলে দিয়ে দিচ্ছি থেঁতো করা বেশ কিছুটা রসুন, দিচ্ছি নর্মাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। খুব বেশি মশলার এখানে দরকার হয় না। এবার দিয়ে দিচ্ছি মাটন কিমাটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আমরা জানি মাটন কিমা যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্য রান্নাটা একটু শিম আঁচে করব। এইভাবে বারে বারে নাড়াচাড়া করব, দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে কিমাটা নরম হয়ে যায়। এর মধ্যেই তেল ছাড়তে শুরু করেছে। খুব ভালোভাবে খুন্তির সাহায্যে এটা মিশিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা, দিলাম নুন। এগুলো দিয়েও খুব ভালোভাবে মাটন কিমার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আলাদা করে জল দেওয়ার দরকার নেই। দিচ্ছি উপর থেকে বেশ কিছুটা গরম মশলার গুঁড়ো, আর যেটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি সেটা হচ্ছে এভারেস্টের মিট মশলা। এভারেস্টের মিট মশলা দিলে অন্য কোনো মশলা দিতেই হয় না। ভালোভাবে এগুলো মিশিয়ে নিলাম। মাটন কিমাটা যাতে কড়াতে লেগে না যায় সেই জন্য হাত দিয়ে একটু জলের ছিটে দিয়ে দিলাম। আবার একটু ঢেকে দিলাম। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে গেছে, অর্থাৎ এই কিমার প্রিপারেশনটা আমার তৈরি হয়ে গেল। এবার যে আলুগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম সেগুলো হাতে করে হালকা করে ভেঙে রেখেছি, কারণ খুব বেশি ম্যাশড করার দরকার নেই। খুন্তি দিয়েই কিমার সাথে ভালোভাবে মিশিয়ে দেব। আমি যে প্রসেসে দেখাচ্ছি এইভাবে যদি রান্না করেন তাহলে ভীষণই সুস্বাদু হবে। এই সময় বলে রাখি, আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে সমস্ত নতুন রান্নার সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। সবশেষে দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্স করার মতো অল্প 2-4 দানা চিনি। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি।
যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে যায়। তৈরি হয়ে গেল মটন কিমা দিয়ে পুরটা। অপরদিকে হাঁসের এবং মুরগির ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। হাঁসের ডিম যদি বাড়িতে না থাকে তাহলে চিন্তা করবেন না, বাড়িতে যে পোলট্রির ডিম আছে সেগুলো সিদ্ধ করে নেবেন। এইভাবে কুসুমটা ঠিকঠাক দেখে নিয়ে ছুরি দিয়ে বা সুতো দিয়ে দুয়াদখানা করে নেবেন। কুসুমটা সমান থাকলে ডেভিলটা বানাতে আপনাদের সুবিধা হবে। আমি দুরকম ডিম দিয়ে দেখালাম যাতে হাঁসের ডিম না থাকলেও আপনারা পোলট্রির মুরগির ডিম দিয়ে ডেভিলটা বানাতে পারেন। তবে অথেন্টিক ডিমের ডেভিল বানাতে গেলে মাটন কিমা এবং হাঁসের ডিমটা প্রয়োজন। এবার এইভাবে খানিকটা পুর নিয়ে ডিমটাকে কভার করে নিচ্ছি। ভালোভাবে এটা কভার করতে হবে। দেখে নিন কিভাবে করছি, ঠিক এইভাবে বানাবেন। অর্থাৎ ডিমের সাদা অংশটা ফাঁকাই থাকবে। এটা যখন কোটিং করব তখন ঢেকে যাবে। জয়েন্টের জায়গাটা যেন ফাঁকা না থাকে, তাহলে ভাজার সময় ছেড়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে। আরও একটা দেখিয়ে দিচ্ছি। ডিমের ডেভিল খাওয়ার সময় মাটন কিমাগুলো মুখে পড়লে ভীষণ ভালো লাগে খেতে, এবং তাতে স্বাদ এবং গন্ধ দুটোই খুব সুন্দর হয়। এভাবে প্রত্যেকটা ডিমই কিমার পুর দিয়ে কভার করে নিচ্ছি। অপরদিকে একটা বাটিতে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। বাড়িতে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে অ্যারোরুটের সাথে অল্প ময়দা মিশিয়ে একটা ঘন গোলা তৈরি করে নেবেন, যাতে ডেভিলের গায়ে লাগে। খুব বেশি পাতলা করবেন না। নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্ব। এবার ডেভিলগুলো একে একে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে কোট করব। আপনারা এটাকে ডবল কোটও করতে পারেন, অর্থাৎ এইভাবে করার পর আবার আরেকবার কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ব্রেড ক্রাম্ব মাখাতে পারেন। কিন্তু আমি আর সেটা করব না, আমি একটা কোটেই এটা কমপ্লিট করব। দেখতেই পাচ্ছেন কত সহজে কাজটা হয়ে যাচ্ছে। এইভাবে প্রত্যেকটা ডিমই আমি তৈরি করে নেব। এইভাবে কোটিং করে মিনিট 5-10 রেখে দেবেন, যাতে কোটিংটা ভালোভাবে সেট হয়ে যায়। ভাজাটা অবশ্যই সর্ষের তেলে করব, কারণ যেহেতু মটন কিমা দিয়ে ডিমের ডেভিল, সেই জন্য সর্ষের তেলেই এর স্বাদটা ভালো হবে। তেল গরম হয়ে গেলে আমি একে একে ডিমের ডেভিলগুলো এতে ছেড়ে দিচ্ছি। সিম আছে, খুব ভালোভাবে এগুলো লালচে করে ভেজে নিতে হবে। একটা পিঠ হয়ে গেলে হালকা হাতে
ডেভিলগুলো উল্টে দেব। মনে রাখতে হবে ডিমের চপ এবং ডিমের ডেভিল দুটোর প্রিপারেশন কিন্তু এক নয়। কাসুন্দি, টমেটো কেচাপ এবং স্যালাডের সাথে পরিবেশন করুন মাটন কিমা দিয়ে ডিমের ডেভিল।